আলেম এক ধরনের কথা বলে, সুফি আরেক ধরনের কথা বলে। আলেমের কথায় অহংকার থাকে, সুফির কথায় মহব্বত থাকে। আলেমের কথায় ফতোয়া থাকে, সুফির কথায় হিকমত থাকে। দুইজন দুই ধরনের। আলেমের কাছে বসলে চরিত্রের পরিবর্তন হয় না, সুফির কাছে বসলে ভিতর বাহির পরিষ্কার হয়ে যায়। আলেমের সারাদিনের কথা চোখের পানি আসে না, সুফিরকে দেখলে চোখের পানি আসে। একজনের সিনাবর্তী জ্ঞান থাকে আর সুফির সিনাতে আল্লাহ থাকে। যারা সুফিবাদ চর্চা করে তারাই পীরানির নামে শিরক করে, কুফর করে, ভণ্ডামি করে বাংলাদেশে। আমরা তাসাউফ বিশ্বাস করি, তাসাউফ শিখতে হবে। আপনারা অনেক আলেম মনে করেন আমি বড় আলেম, আমি তাসাউফ শিখবো কেন? না না, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন যে মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাযান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। ঈমান, ইসলাম, তারপরে ইহসান। জিবরিল আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন, ও মাল ইহসান, ইহসান কি? আল্লাহর হাবিব বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখো। আর যদি এই মালাকা অর্জন করতে না পারো, বিশ্বাস রাখবা নিশ্চয় আল্লাহ তোমাকে দেখেন। হক্কানি মুতাসাউফিফুন, আমি সুফি টুফি বিশ্বাস করি না, মুতাসাউফিফ বিশ্বাস করি। তাসাউফ আর সুফিবাদ এক জিনিস না। তাসাউফ কোরআন হাদিস থেকে, আর সুফিবাদে আছে ভণ্ডামি। আমরা তাসাউফ বিশ্বাস করি। কি বিশ্বাস করি? সৈয়দ আহমদ বেরেলি রহমাতুল্লাহ থেকে, শাহ ওলিউল্লাহ থেকে তাসাউফ শিখেছেন শাহ আব্দুল আজিজ, তার থেকে তাসাউফ শিখেছেন সৈয়দ আহমদ বেরেলি, তার থেকে তাসাউফ শিখেছেন শাহ কারামত আলী জনপুরি, নূর মোহাম্মদ ঝানজানভি, নূর মোহাম্মদ নিজামপুরি। সেজন্য জনপুর ফুরফুরা ও দেওবন্দের কাছে তাসাউফ আছে, সুফিবাদ নাই। যারা সুফিবাদ চর্চা করে তারাই পীরানির নামে শিরক করে, কুফর করে, ভণ্ডামি করে বাংলাদেশে। আমরা তাসাউফ বিশ্বাস করি, তাসাউফ শিখতে হবে। আপনারা অনেক আলেম মনে করেন আমি বড় আলেম, আমি তাসাউফ শিখবো কেন? না না, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন যে মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাযান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে শরীয়ত শিখলো, মারিফত শিখলো না, সে ফাসেক। যে মারিফত শিখলো, শরীয়ত বাদ দিল, সে জিন্দিক, নাস্তিক, কাফের। আর যে দুইটাকে জমা করলো সে মুহাক্কিক। বলেন সুবহানাল্লাহ। আজ খুব কম পীরের কাছে শরীয়ত আর তরিকত একসাথে পাবেন। কিন্তু দাদা পীর, ছেলে হয়ে গেছে পীর, নাতি শুধু পীর না, পীরানে পীর দস্তগীর। ঠিক কিনা? চলছে। হ্যাঁ, লুটে পুটে খাও, দুধ भी খাও, मक्खन भी খাও। দুধও খাবে। এই অধম চোখ খুলতেছে জাতির, যদি আল্লাহ কবুল করে। আমাকে হুমকি দেয়, ধমকি দেয়। আমার নীতি হচ্ছে কুছ পরোয়া না করো, হিম্মত সে আগে बढ़ो। প্রিয় ভাইরা, আমি কখনো চিন্তা করি না আমার প্রতিপক্ষকে হাতি না মাসি, এটা পরোয়া করি না। তাহলে আমরা তাসাউফকে মানি। কি মানি? তাসাউফ বলে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখানে মুরাকাবাও আছে, মুশাহাদাও আছে। সুবহানাল্লাহ। মুরাকাবাও আছে, শাহাদাও আছে। ভাই, কোরআন হাদিসের বাইরে কোন শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, আছে মাইরের পথ। কথা বুঝতে পারছেন? তাহলে কয়টা জিনিস বুঝলাম? ঈমান, ইসলাম, ইহসান, তিনই মিলে দিন ইসলাম। এখন আপনি তিনটা যদি গ্রহণ করেন, আপনি
ফি আউয়াল ওয়াহলা, ফার্স্ট চান্সে জান্নাত পাবেন, আযাবও নাই, হিসাবও নাই। সুবহানাল্লাহ কইবেন। তার মানে আপনি যদি শুধু মুমিন হন, কি হন? আপনি যদি শুধু পুরা মুসলিম না হন, আপনি হাসর ময়দানে হিসাব নিকাশ দিয়ে প্রথমে যাবেন জাহান্নামে। শাস্তি পাওয়ার পরে যেহেতু আপনি মুমিন, আল্লাহর হাবিবের উম্মত, আপনি দ্বিতীয় চান্সে জান্নাতে যাবেন। কিন্তু আপনি যদি মুমিন হয়ে মুসলিম হন, তাহলে আপনার জাহান্নামে যেতে হবে না, কঠিন হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান নুকিশা উযিবা, যার হিসাব পাকড়াও করা হবে তাকে আযাব পেতে হবে। সুবহানাল্লাহ বলবেন। কেন সুবহানাল্লাহ বলছি জানেন? বাকি কথা তো বলি নাই। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন মান নুকিশা উযিবা, আর আল্লাহ তো বলেছেন কোরআন শরীফে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আপনার উম্মতের হিসাব সহজ নেবেন আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি বুঝো নাই, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, এটা হচ্ছে আমার খাতিরে আমার উম্মতকে একটা কোন রকম হিসাব দেখায়া আল্লাহ পার করবেন। আর যদি নুকিশা মুনাকাশা, খাতায় কলমে করায় গন্ডায় হিসাব নেওয়া হয়, তা আমার অনেক উম্মত ধরা পড়ে যাবে। কথা বুঝতেছেন? যদি আপনি মুমিন হন, জান্নাতে যাবেন কোনো একদিন। যদি আপনি মুসলিম হন, হিসাব দিয়ে জান্নাতে যাবেন। যদি আপনি মুহসিন হন, বিনা আযাবে বিনা হিসাবে আপনি আল্লাহর জান্নাতে যাবেন। যদি শুধু ঈমানকে লালন করেন, আপনি মুমিন। যদি শরীয়তকে মানেন, আপনি মুসলিম। যদি ইহসানের দরজা লাভ করেন, আপনি মুহসিন, আপনি পুরা দিনদার হয়ে যাবে।